إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد وإذا بشر أحدهم بما ضرب للرحمن مثلا ظل وجهه مسودا وهو كظيم وقال الله تعالى في موضع آخر وإذا الموءودة سئلت بأي ذنب قتلت وقال النبي صلى الله عليه وسلم من ابتلي من هذه البنات بشيء كن له سترا من النار وقال النبي صلى الله عليه وسلم في حديث آخر إني أحرج حق الضعيفين اليتيم والمرأة কন্যা ঘরের আবর্জনা পয়সা দিয়ে ফেলতে হয় কন্যা ঘরের আবর্জনা পয়সা দিয়ে ফেলতে হয় রক্ষণীয়া পালনীয়া শিক্ষণীয়া আদর নয়। সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান গুণকীর্তন সেই মহান সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন, তাই তার প্রশংসা আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে তার নবীর উপর সহস্র দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। প্রিয় শ্রোতাবিন্দু, আজকে একখানা কোরআনের আয়াত, দুইখানা কোরআনের আয়াত আর দুইখানা হাদিস পাঠ করলাম। ইনশাআল্লাহ এই হাদিস এবং কোরআনকে সামনে রেখেই আলোচনা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হাদিস এবং কোরআনের আয়াত থেকে পরিষ্কার যে আমাদের সম্মানীয় মা বোনদেরকেই নিয়ে আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতিকেও অনেক মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন, তারা সম্মানের বাইরে নয়। ইসলাম বেশি নারীকে মর্যাদা দিয়েছে, সমস্ত ধর্মের থেকে বেশি, সব থেকে বেশি মর্যাদা ইসলাম দিয়েছে নারীকে। ইসলাম আগমনের পূর্বে নারীর কোনো মর্যাদা ও কদর ছিল না, মান সম্মান ছিল না। যেটুকু ছিল সেটুকু শুধু যৌন সুখের আশায় ওয়াইফ ইজ লাইফ আকারে, কন্যা হিসাবে নারীর মান ছিল না। এই জন্য কোনো দম্পতি কন্যা সন্তান পছন্দ করত না। কারো কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে শুনলেই তার চেহারা কালো হয়ে যেত, মলিন হয়ে যেত, দুঃখ পেত, লজ্জিত হতো, হীনতা মনে করত, নীচ মনে করত। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম আগমনের পূর্বের সেই জাহিলি যুগের মানুষদের অবস্থা বর্ণনা করে বলেন, যখন তাদের ঘরে তাদের পরিবারে কন্যা সন্তান জন্মগ্রহণ করত, তাদের অবস্থা কি হতো, তাদের সিচুয়েশন কি হতো।
আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন, ওয়া ইদা বুশিরা আহাদুহুম বিমা দারাবা লিররহমান মাসালান যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা পরম দয়াময় আল্লাহর প্রতি যে কন্যা সন্তান আরোপ করে, যে আল্লাহ কন্যা সন্তান গ্রহণ করেছেন, এই ইলজাম, এই আরোপটা আল্লাহর উপর দেয়। ওদের কাউকেও সে কন্যা সন্তানের সংবাদ দেওয়া হলে যে তোমার ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে বা তোমার কন্যা সন্তান হয়েছে, এই সংবাদ দিলে তার মুখমণ্ডল কালো হয়ে যায় এবং সে অসহনীয় মনস্তাপে ক্লিষ্ট হয়ে পড়ে, বেদনায় জর্জরিত হয়ে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন আরো কোরআনের অন্য একটি জায়গায় বলেছেন, ওয়া ইদা বুশিরা আহাদুহুম বিমা দারাবা লিররহমান ওয়া ইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুইন মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন। তাদের কাউকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, মেয়ে সন্তানের সুসংবাদ দেওয়া হয়, তখন তার মুখমণ্ডল কালো হয়ে যায় এবং সে অসহনীয় মনস্তাপে ক্লিষ্ট হয়। তাকে যে সংবাদ দেওয়া হয় তার গ্লানি হেতু সে নিজ সম্প্রদায় হতে আত্মগোপন করে। সে চিন্তা করে যে হীনতা সত্ত্বেও সে তাকে রেখে দেবে না মাটিতে পুঁতে ফেলবে। সাবধান, তারা যা সিদ্ধান্ত করে তা কতই না নিকৃষ্ট। কন্যা সন্তান সুসংবাদ পেলে পরে তারা এটাকে লাঞ্ছনা মনে করত, গঞ্জনা মনে করত, যে তারা নিজের সম্প্রদায় থেকে আত্মগোপন করত এবং চিন্তা করত এই মেয়ে সন্তানকে সে জীবিত রাখবে না মাটিতে পুঁতে ফেলবে। নাউজুবিল্লাহ। কত নির্মম হতে পারে একজন মাসুম সন্তানকে, একজন মাসুম বাচ্চাকে তার নিজ বাবা বাবা এই ধারণা করতে পারে। কত জাহেল হলে পরে, কত মূর্খ হলে পরে, কত নিরেট হলে পরে, কত অজ্ঞ হলে পরে, কত নির্মম হলে পরে, কত কঠোর হৃদয় হলে পরে নিজ সন্তানের ব্যাপারে পিতামাতা এই ভাবনা চিন্তা করতে পারে। কত রূঢ় ছিল তারা, কত এটাকে তারা হীন মনে করত, খারাপ মনে করত। সেই যুগে মেয়েদের কোনো রকম কোনো সম্মান মর্যাদা বলতে কোনো কিছুই ছিল না। জন্ম নিলে পরে মানুষকে মুখ দেখাতে না, দেখার ভয়ে সে আত্মগোপন করত, বরং তারা জীবন্ত মাটিতে সেই কন্যাটিকে পুঁতে দিত। আল্লাহ সে কথাও বলেছেন এবং তাদের সে নির্মম পাপের জন্য জবাবদিহি করতে হবে তাও জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাকবীরের মধ্যে বলেছেন, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। সেখানে বলা হয়েছে, যখন নির্মমভাবে গেড়ে ফেলা সদ্য প্রসূত মেয়েটি জিজ্ঞাসিত হবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল। একথা সর্বজন বিদিত যে যুগে আল্লাহর কোরআন অবতীর্ণ হচ্ছিল সে যুগে কন্যা সন্তান ছিল অসম্মান ও অমর্যাদার প্রতীক। এজন্য কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে তারা নিষ্ঠুর পদ্ধতিতে হত্যা করত। গর্ভবতী মায়ের প্রসব বেদনা শুরু হলে তাকে একটি গর্তের কিনারায় বসানো হতো অথবা তার পাশেই একটি গর্ত খনন করা হতো। পুত্র সন্তান জন্মগ্রহণ করলে সবার মনে আনন্দের বন্যা বয়ে যেত।
আর কন্যা সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে তাকে জীবিত অবস্থায় গর্তে ফেলে দিয়ে মাটি চাপা দিয়ে দিত। নাউজুবিল্লাহ, কত নিষ্ঠুর তারা। কোন সময় কন্যা সন্তানকে 6 অথবা 7 বছর পর্যন্ত জীবিত রাখা হতো। এরপর কন্যা শিশুর মাকে তার পিতা বলতো, মেয়েটিকে গোসল করিয়ে নতুন পোশাক পরিয়ে দাও, ওকে নিয়ে আমি বেড়াতে যাব। পিতা পূর্বেই নির্জন কোনো মরু প্রান্তরে গভীর একটি গর্ত খনন করে রাখত, অথবা কোনো পাহাড়ের গুহা নির্দিষ্ট করে আসতো। তারপর শিশু মেয়েটিকে নিয়ে সেই গর্তের কাছে অথবা গুহার কাছে নিয়ে যেত এবং মেয়েকে পিতা বলতো, দেখতো মা, গর্ত কতটা গভীর। পিতার কথায় সরল বিশ্বাসে শিশু মেয়েটি গর্তের কিনারায় গিয়ে উঁকি মেরে দেখত। উঁকি মেরে গর্তের ভেতরটা দেখার চেষ্টা করত। ঠিক তখনই নিষ্ঠুর পিতা, নিষ্ঠুর পিতা পেছন থেকে মেয়েটিকে ধাক্কা দিয়ে গর্তে নিক্ষেপ করত। তারপর মেয়েটির মরণ আর্তনাদ উপেক্ষা করে পিতা মাটি চাপা দিত অথবা পাথর মেরে তাকে হত্যা করত। নাউজুবিল্লাহ। আবার কোন পরিবারে কন্যা সন্তানকে ওই বয়স পর্যন্ত জীবিত রাখা হতো যতক্ষণ মেয়েটি উট বা ছাগল চড়ানোর উপযুক্ত বয়সে উপনীত না হতো। এই বয়স পর্যন্ত তার ওপরে নির্যাতন চলত এবং তাকে অত্যন্ত ঘৃণার সাথে পরিবারে রাখা হতো। তারপর একদিন অত্যন্ত গরম পোশাক বা পশম দিয়ে বানানো সেই পোশাক পরিয়ে উত্তপ্ত মরুভূমিতে উটের রাখাল হিসাবে পাঠিয়ে দিত। পশমি পোশাকে আবৃতা কিশোরী মেয়েটি মরুভূমির প্রচণ্ড উত্তাপে মারা পড়তো অথবা বন্য জানোয়ারের খোরাকে পরিণত হতো অথবা নরপশুদের ধর্ষণের শিকারে পরিণত হয়ে প্রাণ ত্যাগ করত। ক্ষেত্র বিশেষে কোনো মেয়েকে জীবিত রাখলেও তার জীবনটাকে পৃথিবীর জাহান্নাম বানিয়ে রাখা হতো। প্রতি পদে পদে মেয়েটি উপেক্ষা আর নির্যাতনের শিকার হতো। তার বিয়ের পরে যদি স্বামী মারা যেত, তখন মেয়েটির অভিভাবক এসে নিজের শরীরের পোশাক মেয়েটির শরীরের ওপর নিক্ষেপ করত। এই পোশাক নিক্ষেপ করার অর্থ এটাই ছিল যে এই মেয়েটি অন্য কাউকে বিয়ে করার অধিকার রাখে না। কখনো মেয়েটির ইচ্ছার কোনো মূল্য না দিয়ে সেই অভিভাবকই মেয়েটিকে ভোগের পাত্রী বানাতো বা বিয়ে করত, অথবা পুনরায় বিয়ে না দিয়ে মেয়েটির মৃত্যু না হওয়া পর্যন্ত তার ওপরে নির্যাতন চালানো হতো। কোন ক্ষেত্রে এভাবে নারীকে তালাক দেওয়া হতো যে ব্যক্তি তালাক দিল তার অনুমতি ব্যতীত বা তার নিযুক্ত ব্যক্তি ব্যতীত সেই নারী অন্য কাউকে বিয়ে করতে পারবে না। কন্যা সন্তানকে হত্যাকারী এমন অনেক পিতা আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে ইসলাম কবুল করেছিলেন এবং তাদের অতীতের নিষ্ঠুর কর্মের কথা স্মরণ করে কাঁদতেন। কারো মুখে আল্লাহর রাসূল এ ধরনের কাহিনী শুনে স্বয়ং কেঁদেছেন। সাহাবী অনুতাপের স্বরে জানতে চেয়েছেন, আল্লাহর রাসূল, অজ্ঞতার কারণে আমি এমন নিষ্ঠুর ঘটনা ঘটিয়েছি, আল্লাহ আমাকে ক্ষমা করবেন তো? আল্লাহর রাসূল অশ্রু সজল নয়নে অনুতাপের আগুনে পুড়ে খাঁটি সোনা হয়ে যাওয়া সাহাবীকে সুসংবাদ শুনিয়েছেন, অজ্ঞতাবশত তোমরা যা কিছুই করেছ আল্লাহ তা ক্ষমা করে দিয়েছেন। কন্যা সন্তানকে হত্যা করার বিষয়টি মহান আল্লাহর কাছে কতটা ঘৃণার তা এই সূরা আত-তাকবীর এর 8 এবং 9 নম্বর আয়াতের বর্ণনা ভঙ্গি দেখলেই স্পষ্ট হয়ে যায়। যারা কন্যা শিশু হত্যা করে কিয়ামতের দিন তাদেরকে এ কথা জিজ্ঞাসা করা হবে না যে কেন তোমরা শিশুটিকে হত্যা করেছিলে, বরং বলা হয়েছে ওই নিহত শিশুটিকেই জিজ্ঞাসা করা হবে কোন অপরাধে তোমাকে হত্যা করা হয়েছিল। কন্যা শিশু হত্যাকারী মাতা পিতা এতটাই ঘৃণার পাত্র হিসাবে আল্লাহর কাছে বিবেচিত হবে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রশ্ন করতে ঘৃণাবোধ করবেন। এ নিষ্পাপ অসহায় শিশুটির কাছেই মমতা ভরে জানতে চাওয়া হবে কেন তোমাকে হত্যা করা হয়েছিল। তখন সেই শিশু কিয়ামতের ময়দানে অগণিত মানুষের সামনে হত্যাকারী মাতা পিতার দিকে অঙ্গুলি নির্দেশ করে দেখিয়ে বলবে কিভাবে তার প্রতি নির্যাতন করা হতো, কোন নিষ্ঠুর পদ্ধতিতে তাকে হত্যা করা হয়েছিল, কিভাবে তাকে জীবন্ত মাটি চাপা দেওয়া হতো। মানুষ কতটা পশু স্তরে অবতরণ করলে আপন সন্তানকে হত্যা করতে পারে তা কল্পনা করলেও শরীর শিউরে উঠে।
যে অমানবিক কর্মকাণ্ড তারা করে যাচ্ছিল, আর আল্লাহর রাসূল তাদেরকে সেই নৃশংস কর্ম থেকে বিরত রাখার লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। অথচ নরপশুর দল রাহমাতুল লিল আলামিনের কথার প্রতি কর্ণপাত না করে তাদের মুক্তিকামী মানুষটির প্রতি দিন দিন নির্যাতনের মাত্রা বৃদ্ধি করে যাচ্ছিল। পৈশাচিক পদ্ধতিতে হত্যা করা হতো কন্যা সন্তানকে এবং নারীকে যাবতীয় মানবীয় অধিকার থেকে বঞ্চিত করা হতো। তদানীন্তন পৃথিবীতে এর কোনো প্রতিকারের ব্যবস্থা ছিল না। যারা পরকাল অস্বীকার করে তাদের সামনে বিষয়টি উত্থাপন করে বৈজ্ঞানিক যুক্তি প্রদর্শন করা হয়েছে এই আয়াতের মাধ্যমে যে কন্যা শিশু অকারণে নিহত হচ্ছে এবং নারী শুধু সৃষ্টিগতভাবে নারী হবার কারণে নির্যাতিত হচ্ছে। এই পৃথিবীতে তারা কোনো বিচার পাচ্ছে না এবং তাদের করুণ আর্তচিৎকার শোনার মতো কেউ নেই। এজন্যই মৃত্যুর পরে আরেকটি জগতের প্রয়োজন, যেখানে তারা সুষ্ঠু বিচার লাভ করবে, এবং এটাই নেই ও ইনসাফের দাবি। মৃত্যুর পরে পরকালীন জীবনের প্রয়োজনীয়তা এজন্য যে জালিম তার জীবনের প্রতিটি মুহূর্ত জুলুমকে কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রাখলো এবং একদিন পৃথিবী থেকে বিদায় গ্রহণ করলো। মজলুম কোনো বিচার পেল না, কিন্তু বিবেকের দাবি অনুসারে এটা ইনসাফ ছিল যে জালিম যেন তার কর্মের বিনিময়ে লাভ করে এবং মজলুম যেন নেই বিচার পায়। পৃথিবীতে যখন এটা সম্ভব নয়, তখন মৃত্যুর পরে আরেকটি আদালতের প্রয়োজন, যেখান থেকে নেই বিচার লাভ করা যাবে এবং জালিম তার কর্মের উপযুক্ত বিনিময় লাভ করবে। এই আয়াত থেকে আরেকটি দিক স্পষ্ট হয়ে যায় যে নির্যাতিত নারীকে একমাত্র ইসলামই তার উপযুক্ত মর্যাদায় অধিষ্ঠিত করেছে। যে কন্যা শিশুটিকে হত্যা করা হয়েছে, যাকে নির্যাতন করা হয়েছে, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে স্বয়ং ওই মেয়ের মুখ থেকেই সমস্ত কাহিনী শোনা হবে এবং অপরাধী উপযুক্ত শাস্তি লাভ করবে। বিষয়টি এই সূরা আত-তাকবীরের মাধ্যমে মানব জাতির সামনে উত্থাপন করে মহান আল্লাহ নারীর সম্মান ও মর্যাদা সম্পর্কে পুরুষদেরকে সতর্ক করে দিয়েছেন। কন্যা সন্তানকে সে সমাজে বোঝা মনে করা হতো এবং বর্তমানেও এক শ্রেণীর মানুষের ভেতরে এই ধরনের ঘৃণ্য প্রবণতা দেখা যায়। পুত্র সন্তান বড় হয়ে সংসারের বোঝা নিয়ে কাঁধে বহন করবে, সংসারের সাহায্যকারী হিসাবে কাজে আসবে, যোদ্ধা হিসাবে সে যুদ্ধ করবে ইত্যাদি কারণে পুত্র সন্তান ছিল সম্মান, মর্যাদা ও কামনার পাত্র। কিন্তু কন্যা সন্তান ছিল অপাঙ্ক্ত বা ঘৃণ্য, লাঞ্ছিত, অবহেলিত, অপদস্থিত। এই জন্য কন্যা সন্তানকে তারা কোনো মর্যাদা দিত না। কেউ কন্যা সন্তানের পিতা হবে একথা কল্পনা করলেও তাদের মুখমণ্ডলে বিষাদের ছায়া নেমে আসতো। কন্যা সন্তানকে লালন পালন করতে হবে এবং তারপর তাকে বিয়ে দিতে আরেকজন এসে তার মেয়েকে বিয়ে করে নিয়ে যাবে, এটা তারা একটি অর্থহীন বিষয় বলে মনে করত এবং বিষয়টি তাদের কাছে ছিল একটি বোঝা বিশেষ। আরেকটি বিষয় সে সমাজের প্রতিষ্ঠিত নিয়ম ছিল, যিনি অধিক পুত্র সন্তানের অধিকারী তিনিই হবেন সমাজের নেতা। বিশেষ করে যুদ্ধকালে পুত্র সন্তানদেরকে যোদ্ধা হিসাবে কাজে লাগানো যেত। অপরদিকে কন্যা সন্তান যুদ্ধকালে পুত্র সন্তানদেরকে যোদ্ধা হিসাবে কাজে লাগানো যেত না। কন্যা সন্তান যুদ্ধকালে কোনো কাজেই আসতো না, বরং তাদেরকে রক্ষা করার জন্য পুরুষদেরকে অধিক শক্তি ব্যয় করতে হতো। কারণ এক গোত্রের সাথে যখন আরেক গোত্রের যুদ্ধ শুরু হতো এবং সে যুদ্ধ বংশ পরস্পরায় কয়েক শতাব্দী কাল ব্যাপী চলত, তখন প্রতিপক্ষ আক্রমণ করে যাবতীয় সম্পদের সাথে মেয়েদেরও নিয়ে যেত এবং তাদেরকে দাসী হিসাবে অন্যত্র বিক্রি করে দিত অথবা নিজেরাই দাসী বানিয়ে রাখত। এসব নানা কারণে কন্যা সন্তান ছিল তাদের কাছে অভিশাপের মতো। এজন্য কন্যা সন্তানকে তারা হত্যা করত এবং নারীর কোনো সম্মান ও মর্যাদা তারা দিত না। শুধু তাই নয়, একমাত্র ইসলাম ব্যতীত পৃথিবীতে অন্য কোনো আদর্শ বা ধর্মই নারীকে সামান্যতম মর্যাদা দেয়নি। হিন্দু ধর্ম নারীর কোনো সম্মান ও মর্যাদায় প্রদান করেনি। সতীদাহের মতো নির্মম নিষ্ঠুর ও মানবিক প্রথা হিন্দু ধর্মের ওই আবিষ্কার। পুরুষ একাধিক বিয়ে বা স্ত্রী বিয়োগের পরে পুনরায় বিয়ে করার অধিকার লাভ করবে,
কিন্তু নারীর সে অধিকার নেই। স্বামীর মৃত্যুর সাথে সাথে নারীকেও জীবন্ত পুড়িয়ে মারার অমানবিক ব্যবস্থা চালু ছিল হিন্দু ধর্মে। কোনো নারী যদি সৌভাগ্যক্রমে স্বামীর জ্বলন্ত চিতা থেকে বেঁচে যেত, তাহলে তাকে পদে পদে এমনভাবে তিরস্কার করা হতো যে সে নারীর পক্ষে বেঁচে থাকার চেয়ে না থাকাই উত্তম বিবেচিত হতো। হিন্দু ধর্মে একটা পুরুষ একই সাথে 10 জন নারীকে স্ত্রী হিসাবে রাখতে পারে। রাজা দশরথের 3 জন স্ত্রী ছিল, মহারাজা ধ্রুবের ছিল 5 জন, পাণ্ডুর ছিল 2 জন, অর্জুনের ছিল 3 জন স্ত্রী। এদের মধ্যে তালাক প্রথা নেই, ফলে যথেচ্ছা অত্যাচার করলেও মুক্তির কোনো বিধান তাদের নেই। স্বামী হলো নারীর দেবতা, অতএব দেবতা কোনো পাপ করতে পারে না। দিন রাতের এমন কোনো মুহূর্ত নেই যে মুহূর্তে নারীর স্বাধীনতা থাকতে পারে বা নারী স্বাধীন থাকতে পারে। সমস্ত ক্ষমতা স্বামীর অধিকারে থাকবে। নারী স্বাধীন হবার যোগ্য নয়। নারী তার জীবনে তার ইচ্ছে মতো কাজ করতে পারবে না। পিতা তার কন্যাকে যার সাথে বিয়ে দেবেন, সে যেমনই হোক না কেন, তার সাথেই তাকে জীবন অতিবাহিত করতে হবে। স্বামীর মৃত্যুর পরে তাকে আজীবন নিষ্ঠুর বৈধব্য ব্রত পালন করতে হবে। নারীর শখ আহ্লাদ বলে কোনো কিছু থাকতে পারে না। শয্যাপ্রিয়তা, অলঙ্কার, অলঙ্কারা শক্তি, ব্যভিচারের ইচ্ছা, আত্মগর্ব, অহংকার, কাম, ক্রোধ, লোভ, হিংসা, মিথ্যা বলা এবং যে কোনো পুরুষ দেখলেই তার সাথে দেহ মিলনের ইচ্ছা নারীর স্বভাবের অন্তর্গত। কোনো ধরনের পরামর্শ নারীর সাথে করা যাবে না। পরামর্শ করার সময় নারীকে কাছেও রাখা যাবে না। এই পৃথিবীতে পুরুষ পাপ করলে প্রজন্মে নারী হয়ে জন্মগ্রহণ করে। নারী জাতিহীন, পাপ মূর্তি এবং বিশ্বাসের অযোগ্য, নারী দাস সম্প্রদায়ভুক্ত। কোনো মানুষকে যদি 1000টা মুখ দিয়ে 1000 বছর জীবিত রাখা হয়, আর সে যদি তার 1000টা মুখ দিয়ে প্রতিটি মুহূর্তে নারীর দোষ বর্ণনা করে, তবুও নারীর দোষ বলে শেষ করতে পারবে না। ধন সম্পদে নারীর কোনো অধিকার নেই। ঋণে ডুবে থাকা ব্যক্তি পরজন্মে নারী হয়ে জন্মগ্রহণ করে। শিক্ষা গ্রহণের কোনো অধিকার নারীর নেই। এই সমস্ত কথাগুলো হিন্দু ধর্মের নারীর সম্মান ও মর্যাদা তারা কেমন করে কিভাবে দিয়েছে, ওই কথাগুলো পড়লেই উপলব্ধি করা যায়। অহিংসা পরম ধর্ম, এটা হলো বৌদ্ধ ধর্মের মূলনীতি। যে কোনো প্রাণী হত্যা করা বৌদ্ধ ধর্মে নিষিদ্ধ। সেই ধর্ম নারী সম্পর্কে বলেছে, নারীর প্রতি দৃষ্টি দেওয়া মানবীয় পবিত্রতার পরিপন্থী। নারীর সাথে কোনো রূপ মেলামেশা বা তাদের প্রতি কোনো অনুরাগ রাখো না। তাদের সাথে কোনো ধরনের কোনো কথা বলবে না। পুরুষদের জন্য নারী ভয়ঙ্কর বিপদ স্বরূপ। নারী তার মনোহর কমনীয় ভঙ্গি দ্বারা পুরুষের বিশ্বাস নামক সম্পদ লুটে নেয়। নারী একটা ছলনা, বই কিছুই নয়। নারী থেকে আত্মরক্ষার চেষ্টা করো। নারীর সাথে একত্রে থাকা অপেক্ষা বাঘের মুখে তার খাদ্য হিসাবে যাওয়া বা ঘাতকের তরবারির নিচে মাথা পেতে দেওয়া অতি উত্তম। বৌদ্ধ ধর্মের উপাখ্যানে এ ঘটনা অত্যন্ত প্রসিদ্ধ যে বিল্ব গোত্রপতির মেয়ে মারা গেলে একদিন স্বয়ং বুদ্ধ তার কবর খুলে মেয়েটার কাফনের কাপড় নিয়ে গেলেন এবং তা দিয়ে জামা বানিয়ে ব্যবহার করলেন। এ কথাটি আছে সেন্ট হিলার বুদ্ধ অ্যান্ড হিজ রিলিজিয়ান, পৃষ্ঠা নম্বর 50-এ। নারী সম্পর্কে কথাগুলো বৌদ্ধ ধর্মের, এ কথাগুলো পাঠ করলে অনুধাবন করতে কষ্ট হয় না। এই ধর্ম নারী জাতিকে কী ধরনের মর্যাদায় অভিষিক্ত করেছে। এবার আসি ইহুদি ধর্ম। ইহুদি ধর্মেও নারীর কোনো মর্যাদা নাই। নারী সম্পর্কে এই ধর্মের বক্তব্য হলো, নারী পাপের প্রশ্রবণ। নারী কোনো ভালো কাজ করার কোনো যোগ্যতা নারীর নেই। এ কারণে সে সম্মান পেতে পারে না। নারীকে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র ভোগ করার জন্য। নারী জাতির সৃষ্টির আদি থেকেই পাপের উস্কানি দিয়ে আসছে। নারীকে কোনো ধরনের সম্মান ও মর্যাদায় ভূষিত করা যাবে না। কোনো নারীর স্বামীর সাথে যদি অন্য পুরুষের ঝগড়া শুরু হয় আর নারী যদি তার স্বামীকে সাহায্য করার জন্য হাত বাড়ায়, এটা তার ক্ষমাহীন অপরাধ। এই অপরাধের প্রায়শ্চিত্ত হিসাবে নারীর উভয় হাত কেটে দিতে হবে। নারীকে যে কোনো সময় যে কোনো কারণে বা কোনো কারণ ব্যতীতই তালাক দেওয়া যেতে পারে। প্রতিটি পুরুষের এই বলে দোয়া করা উচিত যে, হে স্রষ্টা, তুমি আমাকে যে নারী না করে পুরুষ হিসাবে সৃষ্টি করেছো, এ কারণে তোমার কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই কথাগুলো হলো ইহুদি ধর্মের কথা। এই কথাগুলো
ইহুদি ধর্ম থেকে যদি পাঠ করি, পাঠ করার পর করে আর ব্যাখ্যার দাবি রাখে না যে ইহুদি ধর্ম নারীকে কোন দৃষ্টিতে দেখে। এই ইহুদিদের মধ্যেই শিশু কন্যাদের ক্রয় বিক্রয়ের কথা চালু ছিল। পারস্পরিক ধর্ম নেতার নাম জরথুস্ট্র। তার পরবর্তীত ধর্মেও নারীর কোনো মর্যাদা রাখা হয়নি। এমন সব বিধান রাখা হয়েছে নারীর জন্য যা চরম অমানবিক। জরথুস্ট্র নারী সম্পর্কে বলেছেন যে নারীর সন্তান নেই, সে নারী ফুলসে রাত পার হয়ে বেহেশতে যেতে পারবে না। সুতরাং নারী যে অন্য কারো সন্তান গর্ভে ধারণ বা পালন করে হলেও মাতৃপদ লাভ করে, নারীর মাসিক হলে এই ধর্মে তাকে চরমভাবে ঘৃণা করা হয়েছে। বলা হয়েছে কোনো পুষ্পবতী নারী যেন সূর্য না দেখে এবং কোনো পুরুষের সাথে কোথাও না বলে, আগুনের দিকে সে যেন না তাকায়, পানিতে অবতরণ না করে, অন্য কোনো পুষ্পিতা নারীর সাথে একত্রে শয়ন না করে, কোনো খাদ্য যেন স্পর্শ না করে, কোনো পাত্র ধরতে হলে যেন হাতে কাপড় জড়িয়ে নেয়। কোনো ঋতুবতী নারী এই সমস্ত আদেশ অমান্য করলে তার জন্য বেশ তো হারাম হয়ে যাবে। ঋতুকাল নারীর একটি পাপ কাল, বছরে তার জন্য একটি মাস নির্ধারিত রয়েছে সেই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য। সন্তান প্রসবকালীন নারীর দুর্ভোগের শেষ ছিল না। সন্তান প্রসবের পরে নারী এমনই অপবিত্র হয়ে যেত যে সে নারী ঘরের বাইরে আসতে পারবে না, এমনকি বারান্দায় পর্যন্ত আসা যাবে না। মাটিতে পা রাখলে মাটি পর্যন্ত অপবিত্র হয়ে যেত। কোনো কাঠের পাত্র নারী স্পর্শ করতে পারবে না। এ ধরনের নানা বন্ধনে নারীকে বেঁধে রেখেছে এই ধর্ম। নারী তার স্বামীর দাস বই আর কিছুই নয়। এখানে নারীর জীবন তার কাছে ঘৃণ্য বোঝা ছাড়া আর কিছুই নয়। হতে ঈসার আগমনের 25 বছর আগের যুগটি ছিল জরথুস্ট্রের যুগ। এই ধর্মের যৌনাচার লাগামহীন করে যারা নিজেদের যৌবনকে কানায় কানায় উপভোগ করতে চাইতো, তারা সেই যুগে দলে দলে এই ধর্মে প্রবেশ করেছিল। সম্রাট কাইখসরু, গস্তাসপ ও কায়কোবাদের মতো প্রতাপশালী ব্যক্তিগণ এই ধর্ম গ্রহণ করার ফলে এই মতবাদ পৃথিবীর নানা দেশে ছড়িয়ে পড়েছিল। সম্রাট পারভেজও এই মতবাদ গ্রহণ করেছিল। এই ধর্মকে বলা হয় মৌজুসিয়াত ধর্ম। যৌনাচারের কোনো বাধা ধরা আইন ছিল না বলে সম্রাট পারভেজ তার ভোগের জন্য বহু সংখ্যক নারীকে বিয়ে করেছিলেন। যৌনক্রিয়া করার ক্ষেত্রে কোনো বাছ বিচার নেই। যে কোনো সময় স্বামী তার স্ত্রীকে তালাক বা হত্যা করার অধিকার রাখে এই ধর্মে। নিজের স্ত্রীকে প্রয়োজনে অন্য কারো ভোগের জন্য দেওয়া কোনো পাপের বিষয় নয়। নারীকে যে কোনো সময় বিক্রি করে দেওয়া যায়। এই ছিল এই সব ধর্মের প্রথা। সতীন পুত্র সৎ মাকে ভোগ করতে পারে। এই ধর্মের আরেক ধর্মীয় নেতা মজুকের মত অনুসারে ধন সম্পদ নারী হলো সমস্ত পাপের মূল উৎস। নারী কারো ব্যক্তিগত সম্পদ হতে পারে না, নারী হলো জাতীয় সম্পদ। সুতরাং একা কেউ কোনো নারীকে ভোগ করতে পারবে না। উঠিয়ে দেওয়া হলো বিয়ে প্রথা। ধর্মনেতা মজুকের এই যৌনচারের নীতির সাথে ভারতের ভগবান রজনীশের যৌন নীতির হুবহু মিল দেখতে পাওয়া যায়। পারস্য সম্রাট শাহ কাবাদ এই ধর্ম গ্রহণ করার ফলে তিনি সাম্রাজ্যব্যাপী এই নীতি প্রতিষ্ঠিত করার জন্য নিজের প্রাসাদের প্রতিরক্ষা ব্যবস্থা উঠিয়ে দিলেন। ফলে যে কোনো লোক প্রাসাদে প্রবেশ করে রাজপরিবারের নারীদেরকে ভোগ করতে পারত। সম্রাট নিজেও যে কোনো লোকের স্ত্রীকে ভোগ করতে পারত। খ্রিস্ট ধর্মে নারীর অবস্থা আরও শোচনীয়। নারী মানুষ কিনা বা নারীর আত্মা বলে কিছু আছে কিনা তাই নিয়ে এ ধর্ম সন্দেহ পোষণ করে। নারী হলো সমস্ত পাপের প্রতীক। নারীর রক্ত অপবিত্র। নারী হলো ছলনার কন্যা। নারী থেকে দূরে থাকো। নারী শয়তানের শক্তি। নারী অজগর সাপের মতো রক্ত পিপাসু। নারীর ভেতর বিষ আছে। চরিত্র ধ্বংসের মূল শক্তি হলো নারী। নারী হলো শয়তানের বাদ্যযন্ত্র। নারীর স্বভাব বিচ্ছুর মতো কামড়ানো। শয়তানের ডান বাহু হলো নারী। পুরুষের অধীনে থাকবে নারী। নারীর কোনো স্বাধীনতা সত্তা নেই। নারী যদি কোনো পুরুষের শরীর স্পর্শ করে তাহলে সেই পুরুষের সমস্ত পূর্ণ কর্ম বরবাদ হয়ে যাবে। নারী যদি কোনো ভুল করে তবে তা ক্ষমার অযোগ্য। পৃথিবীর কোনো কিছুর ওপর নারীর কোনো অধিকার নেই। নারীর মধ্যে কোনো মানবীয় গুণাবলী নেই। তাদের মধ্যে কোনো চেতনা নেই। তারা মানুষ ও পশুর মাঝামাঝি পর্যায়ের এক বিশেষ প্রাণী। নারীরা আদৌ মানব প্রজাতির অন্তর্ভুক্ত কিনা তা পরীক্ষা করে দেখার জন্য 586 খ্রিস্টাব্দে ফ্রান্সে কয়েকটি কমিশন গঠন করা হয়েছিল। ব্যাপক পরীক্ষা নিরীক্ষা করার পর তারা সিদ্ধান্ত প্রকাশ করেছিল নারীরা মানুষ বটে, তবে পুরুষের সেবা করার জন্যই তাদের সৃষ্টি করা হয়েছে।
বর্তমানেও তথাকথিত সভ্য মানুষের মন থেকে নারী সম্পর্কে আপত্তিকর ধারণা বিদায় নেয়নি। নারী মুক্তির নামে নারীকে কৌশলে নির্যাতন করা হচ্ছে। ইতিহাসের দুটো পর্যায়ে নারীরা নির্যাতিত হয়েছে, একবার অন্ধকারাচ্ছন্ন মূর্খতার যুগে, আরেকবার হচ্ছে এই আধুনিক যুগে। অন্ধকার যুগে নারীর ওপর চলত বিভিন্ন কায়দায় নির্যাতন, আর আধুনিক যুগে নারী স্বাধীনতার নামে, নারী মুক্তির নামে নারীদেরকে তাদের স্বীয় মান সম্মান ও উচ্চ আসন থেকে টেনে নিয়ে নামিয়ে আনা হয়েছে, তাদের মর্যাদাকে ভুলণ্ঠিত করা হয়েছে। ইসলামী বিপ্লব পূর্ব ইরানে নারী সম্পর্কে প্রবাদ প্রচলিত ছিল, নারী হলো এক আপদ, তবে কোনো পুরুষ এই আপদহীন নয়। আজও আর্জেন্টিনায় প্রচলিত আছে একটি ভালো দরজার যেমন কাঠ দরকার, তেমনি নারীর জন্য কাষ্ঠদণ্ড প্রয়োজন, অর্থাৎ নারীকে পশুনে পিটানোর জন্য লাঠি একান্ত প্রয়োজন। ভারতে প্রবাদ বাক্য আছে, নারী হলো নরকের প্রধান প্রবেশ পথ। আমেরিকায় প্রবাদ প্রচলিত, যেখানেই নারী সেখানেই সমস্যা। জার্মানিতে বলা হয়, যখন কোনো নারী মারা যায় তখন এই পৃথিবীর সমস্যা কিছুটা কমে যায়। ফ্রান্সে বলা হয়, নারী হলো পুরুষের সাবান বিশেষ। আয়ারল্যান্ডে বলা হয়, নারী শয়তানকে প্রতারিত করে। রাশিয়ায় বলা হয়, মুরগির বাচ্চা যেমন মুরগি চিনতে পারে না, তেমনি নারীকে চিনতে পারে না কোনো পুরুষ। নারী হৃদয় অন্ধকার জঙ্গলের মতো। অস্ট্রেলিয়ায় পশুর পাশাপাশি নারীকে দিয়ে বোঝা বহন করা হতো। খাদ্যের অভাব দেখা দিলে নারীকে হত্যা করে ভক্ষণ করা হতো। 1919 সনের পূর্ব পর্যন্ত অস্ট্রেলিয়ায় নারীগণ কোনো প্রকার সম্পদের অধিকারী হয়নি। 1907 সন পর্যন্ত সুইজারল্যান্ডে ওই একই অবস্থা ছিল নারীর ক্ষেত্রে। ব্রিটেনে 1870 সনে ও জার্মানি 1900 সনের পূর্ব পর্যন্ত নারীর কোনো অধিকার ছিল না। অথচ ইসলাম পৃথিবীতে আগমন করেই নারীর মর্যাদা প্রতিষ্ঠিত করেছে। পুরুষের তুলনায় তাকে 3 গুণ বেশি অধিকার প্রদান করেছে। মানব জাতির অর্ধেক ও গুরুত্বপূর্ণ একটি অংশ হল নারী। তাকে অবহেলা ও উপেক্ষা করে মানব সভ্যতার উন্নতি ও অগ্রগতি সম্ভব নয়। কিন্তু পৃথিবীর অন্য সমস্ত আদর্শ ধর্ম নারীর কোনরূপ মর্যাদা যে প্রদান করেনি, তা ইসলাম করেছে, আমরা তা জানতে পারলাম। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীকে অনেক মর্যাদা দিয়েছেন, শরীয়ত অনেক মর্যাদা দিয়েছে, ইসলাম নারীকে অনেক মর্যাদা দিয়েছে। আমার বন্ধুগণ, এই জন্য কন্যা সন্তানকে যারা হত্যা করে সেই কন্যাটিকে জিজ্ঞাসা করা হবে, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। যখন জীবন্ত প্রতিত কন্যাকে জিজ্ঞেস করা হবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল। যেমন বর্তমানেও যন্ত্রের মাধ্যমে কন্যা ভ্রূণ চিহ্নিত করে গর্ভেই তা হত্যা করা হচ্ছে। সে যুগে কন্যা সন্তানকে ন্যায্য অধিকার ও মিরাসের অংশ থেকে বঞ্চিত করা হতো। বর্তমান জাহেলি যুগেও কন্যাকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়। পণ ও যৌতুক প্রথার কারণে পিতামাতার কাছে কন্যা সন্তান আদৌ বঞ্চিত নয়। বড় হয়ে অনেক কন্যা পিতামাতার মান সম্মান রাখে না বলেও কন্যা সন্তানের প্রতি অনীহা আসে। পুত্র সন্তানে মানহানি করে কিছু ঘটালে সমাজে ক্ষতিকর নয় বলেই সবাই পুত্র সন্তান চায়। সমাজে সেই ছেলেকে পছন্দ করা হয় যার ভবিষ্যৎ আছে, আর সেই মেয়েকে পছন্দ করা হয় যার অতীত আছে। অতীত হারানো মেয়ে পতিতার মতো বলেই তার কদর বিলুপ্ত হয়। বর্তমান যুগের কন্যার অবস্থা সম্বন্ধে এক কবি কি সুন্দরভাবে বলেছেন, কন্যা ঘরের আবর্জনা পয়সা দিয়ে ফেলতে হয়, রক্ষণীয়া পালনীয়া শিক্ষণীয়া আদৌ নয়। জাহেলি যুগে তার অবস্থা এর চাইতেও ঢের শোচনীয় ছিল। কিন্তু ইসলাম এসে নারীকে মর্যাদা দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হয়ে প্রেরিত হলেন, তখন তিনি মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখালেন। অন্ধকার থেকে আলোর পথ দেখালেন, অজ্ঞতার সিন্ধু থেকে তুলে জ্ঞানের সৌপথ দেখালেন, ভ্রষ্টতার কদরজতা থেকে উদ্ধার করে সৎপথের সুন্দর পরিবেশে প্রতিষ্ঠিত করলেন। নারীকে তার যথার্থ মর্যাদা দিলেন, তার প্রাপ্য অধিকার তাকে প্রদান করলেন। মা, স্ত্রী, কন্যা ও বোন রূপে যথাযথ সম্মান দান করলেন।